25 সেপ্টেম্বর 2022 পঞ্চগড়ে করতোয়া আউলিঘাট এলাকায় এক নৌকাডুবিতে 72 জন সনাতন ধর্মাবলম্বীর মৃত্যুবরণ ঘটে। উক্ত নৌকা দুর্ঘটনায় দীপু নামের ছেলেটি বাবা মা উভয়কে হারায়। তখন আমির জামাত পরিদর্শনকালে এতিম দীপুকে কুলে নিয়ে আদর করেন। আজ 26 ফেব্রুয়ারি পঞ্চগড়ের বিশাল জনসভায় আমির জামাত সেই এতিম দীপুকে নিয়ে মঞ্চে বসে থাকতে দেখা যায় এবং তিনি বক্তব্যের মধ্যে বিবৃতি প্রদান করেন এই দীপুকে ভরণ পোষণের দায়িত্ব পালন করবেন। নাম হচ্ছে দীপু। যখন তার বয়স কম বেশি 2 বছর হলো, একেবারেই অভিজ্ঞ ছিল, কোথাও বলতে পারত না। সে ওই দুর্ঘটনায় মাও হারিয়েছে, বাবাও হারিয়েছে। সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত, লেখাপড়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আজকে আবার তাকে একটু তুলে নেওয়ার সুযোগ হলো। এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে, তার লেখাপড়া চলবে। আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের 1 তারিখে এসে হাজির হব ইনশাআল্লাহ। এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা এখানে দেখবো না তার মা বাবা কোন ধরনের মানুষ ছিল, আমরা দেখবো তার মানুষ ছিল।